আমরা এই মুহূর্তে চলে যাব সেইখানে যেখানে ঠিক ২৪ ঘন্টা আগে ঘটেছিল ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা। রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, প্রায় ২৪ ঘন্টা আগে তুমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছো, এই স্পটে ঘটেছিল সেই ভয়াবহ দুর্ঘটনা। ঠিক আজকের ছবিটা কিরকম দেখতে পাচ্ছ সেখানে? দেখো, প্রথমেই যেটা জানিয়ে রাখবো যে আবহাওয়া খারাপের কারণে অনেকটাই কিন্তু রেস্কিউ অর্থাৎ যে বিপর্যয় গতকালকে ঘটেছে সেই বিপর্যয়ের কিন্তু এখনও রেস তার রয়েছে এবং এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় একদিকে যে এনএফআর রয়েছে, এনডিআরএফ রয়েছে, তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছে। এবং গতকালকেই এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার সেই অভিশপ্ত বগি, আমার চিত্র সাংবাদিককে বলবো কৃষ্ণেন্দুকে, সেই অভিশপ্ত যে বডি যেখানে মূলত 9 জন মানুষের মৃত্যু হয়েছে সরকারি অনুযায়ী, সেই অভিশপ্ত বগিটা তুমি দেখতে পাচ্ছ যে এটা একেবারে অর্থাৎ লোকাল কামরা, মূলত এক্সপ্রেস গাড়ি হলো যেগুলো মূলত লোকাল হয়, অর্থাৎ সেই বগিগুলো আমরা দেখি যে জেনারেল কম্পার্টমেন্ট, সেই জেনারেল কম্পার্টমেন্টের কি পরিস্থিতি হয়েছে। অর্থাৎ তার পাশেই দেখতে পাচ্ছ যে যে মালগাড়ি, সেই মালগাড়ির যে বগি সেটা যে একেবারেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল তারও ছবি কিন্তু এই মুহূর্তে তোমাকে সরাসরি দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু। এবং গতকালকে যুদ্ধকালীন তৎপরতায় চূড়ান্ত গতিতে কাজ যেমন চলছিল, আজ সকাল থেকে কিন্তু এই শিলিগুড়ির এই অঞ্চলে অর্থাৎ রাঙাপানি যে জায়গায় মূলত এই ট্রেন দুর্ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকভাবেই যে উদ্ধার কার্যের কাজ, সেই কাজটা কিন্তু এক প্রকার শেষ হয়েছে, এ কথা বলার অপেক্ষা রাখছে না। কারণ এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই যে লোকাল যে বগি রয়েছে 1 থেকে 20, সেই বগিটা কিন্তু এই রকম অবস্থা। অর্থাৎ সেই অভিশপ্ত বগি শুধু নয়, আরও যত এগিয়ে যাব আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরবে যে এই বগিতেই মূলত যারা মারা গিয়েছেন তারা এই বগিতেই তারা সওয়ারি করছিলেন এবং সেই সওয়ারিতেই তাদের এই যে সওয়ারি, তাদের যে জীবনের শেষ সওয়ারি হয়ে উঠবে এটা কিন্তু তারা জানতো না। এবং গতকালকে যে কজন মানুষের মৃত্যু হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার মধ্যে অনেকেই রয়েছেন যারা অর্থাৎ সদ্য তারা কাজে যোগদান করার কথা ছিল গতকালকেই, কিন্তু তাদের আর চাকরি জীবনে ফেরা হলো না এবং বাড়িতেও কিন্তু আর ফেরার জায়গা রইল না। এবং আরও যে ছবিটা দেখানোর চেষ্টা করব, আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। এই যে বগিগুলো আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, অর্থাৎ যে একেবারে বাঁদিকে সেই বগিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বগিটা কিন্তু এভাবেই গতকালের যে ছবিটা আমরা দেখেছিলাম যে একেবারে ট্রেনের কামরার ওপরে উঠে গিয়েছিল একটা বগি এবং সেই বগিটা ধীরে ধীরে এখানে এনডিআরএফ এবং এনএফআর তারা কিন্তু যৌথভাবে যেমন কাজ করছে, তার পাশাপাশি রেলের যারা আধিকারিক রয়েছেন তারাও যেমন এখানে রয়েছেন এবং তার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দল অর্থাৎ তারাও কিন্তু কাজ করছে এবং দেখতেই পাচ্ছ যে চূড়ান্ত গতিতে কাজ চলছে এবং লাইনের ওপরে যে কানেকশান, সেই কানেকশান খুলে ফেলা, সেই কানেকশান কিন্তু ইতিমধ্যেই তারা আবার নতুন করে জোড়ার ব্যবস্থা করছে, কারণ ট্রেন চলাচল যাতে স্বাভাবিক করা যায় সেই কারণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এবং যে কথাটা যেটা গতকালকেই আমরা দেখেছি যে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এই ট্রেন দুর্ঘটনা সম্পর্কে যে তথ্য দিচ্ছে, গত কয়েক মাসে অর্থাৎ 2023 সালে সবথেকে বড় 4টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে অবশ্যই করমণ্ডল অতি সম্প্রতি এবং গতকালকের ঘটে যাওয়া ঘটনা এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কিন্তু সেই বগিগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখো প্রবীর, কি অবস্থায় পড়ে রয়েছে বগিগুলো। অর্থাৎ এইখান থেকে রেস্কিউ করার চেষ্টা করেছিল যারা এনডিআরএফ ছিল এবং অবশ্যই রেলের যারা আধিকারিক এবং রেলের যারা কর্মী তারাও কিন্তু চেষ্টা করেছে যে যত দ্রুত সম্ভব এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দেখতে পাচ্ছ এখানে, এই সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেভাবে
দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেখানে 8 জন মানুষের মৃত্যুটা কোনো সংখ্যা নয়, কিন্তু যে দুর্ঘটনা ঘটে গেল, রেলের যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠে গেল। কারণ যে রক্ষা কবচ মূলত দূরপাল্লার ট্রেনগুলো অর্থাৎ এক্সপ্রেস গাড়িগুলোতে থাকা উচিত, সেই রক্ষা কবচ কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু ছিল না। এবং সেই রক্ষা কবচ যদি থাকতো তাহলে এই এত বড় দুর্ঘটনা ঘটার আগে একদিকে যখন মালগাড়ির চালক এবং তার পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি চালক, তিনি কিন্তু বুঝতে পারতেন যে তার সিগন্যালিং প্রবলেম হয়েছে, অর্থাৎ কোন লাইন থেকে কোন গাড়ি আসছে সেটা হয়তো তার পক্ষে জানা সম্ভব হতো। যেহেতু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, কারণ 2012 সালে অর্থাৎ 2012 সালে যে সময় এই রক্ষা কবচ হয়, সেটা অবশ্যই বলা যেতে পারে যে ইউপিএ সরকারের আমলেই মূলত সেটা তৈরি হয়েছিল 2012 সালে, এবং তারপরেই পরবর্তী পর্যায়ে দেখা গিয়েছে সেটা কিন্তু পরে ইমপ্লিমেন্ট হয়েছে 2019 সালে। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও কেন দূরপাল্লা ট্রেনের এই অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কেন এই রক্ষা কবচ লাগানো হলো না, কেন সেটাকে মানা হলো না, সে বিষয় নিয়ে অবশ্যই যারা বিশেষজ্ঞ রয়েছেন তার ব্যাখ্যা অবশ্যই দেবেন। তবে এই মুহূর্তে যে ছবিটা আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, যে দেখো এই মুহূর্তে যে যুদ্ধকালীন তৎপরতায় যে কাজ চলছে এবং যে লাইনে মূলত সেই অভিশপ্ত সেই লাইন দেখতেই পাচ্ছ, যে ডান দিকের যে ছবিটা দেখানোর চেষ্টা করছে আমার চিত্র সাংবাদিক, এবং সেই ছবিটাই মূলত গতকালকে এই অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় 8 জন মানুষ নয় 9 জন মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন শিশুরও মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই যুদ্ধকালীন তৎপরতায় এই লাইনের যেমন কাজ চলছে, তার পাশাপাশি আরও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার রয়েছে এবং সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে কিন্তু এই লাইনের কাজ শুধু নয়, এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো অবশ্যই দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। কারণ যে কম্পার্টমেন্টে মূলত এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু মূলত সেটা একেবারে জেনারেল কম্পার্টমেন্ট, ফলে স্বাভাবিকভাবেই দেখতেই পাচ্ছ অনেকের জামা কাপড় এখানে রয়ে গেছে এবং সেই দুর্ঘটনায় সেখানে দেখতে পাচ্ছ যে একেবারে জুতোগুলো সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। অর্থাৎ একদিকে দুর্ঘটনা, মানুষের যে প্রাণ গেছে এবং সেই অভিশপ্ত সেই বগিতে সেই জুতো এখনও পড়ে রয়েছে। এবং আরও খানিকটা ছবিটা দেখানোর চেষ্টা করব, যে এই মুহূর্তে যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির এই যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে যে মানুষের মৃত্যু এবং তাদের অনেকেই কিন্তু ট্রেনের মধ্যে যারা ছিলেন তাদের সেই দুর্ঘটনায় অনেকেই তারা মারা গিয়েছেন, এবং বেশ কয়েকজন অর্থাৎ প্রায় পরিসংখ্যান যেটা বলছে প্রায় 30 জনের কাছাকাছি যারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তারা চিকিৎসাধীন রয়েছে, তাদের চিকিৎসার সব রকম ব্যবস্থাপনা করা হয়েছে। ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যেমন উপস্থিত ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেই তারা এই ঘটনাস্থলে এসেছেন, পরিদর্শন করেছেন। কেন্দ্রের তরফ থেকেও যেমন আর্থিক অনুদানের কথা ঘোষণা করা হয়েছে, তার পাশাপাশি রাজ্যের তরফ থেকে। তবে রাজ্যের প্রশাসনিক স্তরে অর্থাৎ জেলা স্তরে যারা প্রশাসনিক কর্তা রয়েছেন, গতকালকেই মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন দ্রুত অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতায় তাদের যে মানুষগুলো যারা দুর্ঘটনা কবলে পড়েছে তাদেরকে রেস্কিউ করা, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া, সমস্তটাই কিন্তু স্থানীয় প্রশাসন তারা কিন্তু কাজ করেছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বগিগুলো মূলত দুর্ঘটনার কবলে পড়েছে, সেই দুটো বগি এখানে পরপর দুটো বগি রয়েছে। এবং এটা আমার একেবারে যেখান থেকে আমরা এলাম সেখানে যেমন দুটো বগি রয়েছে, এখানেও কিন্তু দুটো বগি রয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে তারা প্রত্যেকেই তারা এই মুহূর্তে রয়েছে, কাজ করছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। এবং সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছ ড্রোনের মাধ্যমে কিন্তু দেখার চেষ্টা করছে, এবং ড্রোনটা ওড়াবে এবং উড়িয়ে এই মুহূর্তে তারা দেখার চেষ্টা করবে যে ড্রোনটা দিয়েই মূলত দুর্ঘটনার পুরো ছবিটাই তারা করে রাখছেন। এবং দেখতেই পাচ্ছ যে যারা বিপর্যয় মোকাবিলা দল তারাও কিন্তু ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় রেস্কিউর কাজ তো হয়ে গিয়েছে, এবং এই লাইনটা যাতে যত দ্রুত
চালু করা সম্ভব হয় সেটাও কিন্তু তারা চেষ্টা করছেন, যেহেতু গতকালকেই আমরা দেখেছি যে রেলের পক্ষ থেকে প্রায় 19টা ট্রেন, দূরপাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।